দেখলি ডানা থাকার অনেক সুবিধে। চল বাইরে গিয়ে দেখি যে আওয়াজটা কিসের। ভাই 5 মিনিট ধরে বেল বাজাবার চেষ্টা করে যাচ্ছি। তা বাজালি না কেন? যখনই হাত বাড়াই মাটি কেঁপে ওঠে। ছড়া ভালো না হলে কেউ দেয় না হাততালি। মনে হচ্ছে যাচ্ছে কোনো নেতার র্যালি। মারো তালি। বন্ধু, সবার বন্ধু, কোনো র্যালি নয়। এই দেখো এই তোমরা কি কাউকে কখনো মিথ্যে বলেছো? আমিও বলেছি। তোমাদের পাখি কখনো বাথরুমে পিছলেছে? হ্যাঁ, পিছলে পড়েছি। আমারও পিছলেছে। তোমরা কি কখনো নাইট পার্টি করেছো? হ্যাঁ করেছি। তাহলে বলে দেবো নাকি তোমার বাবাকে? হ্যাঁ না না, বাবাকে বলো না। তোমার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। আমি বলছি ভাই ভাই। মাঝখানে কথা বলবি না, বারণ করেছি না কতবার? মাঝখানে আবার বললি? বলেছি না মাঝখানে কথা বলিস না। আমাদের ব্যান্ড গ্রুপ বকরিওয়ালা এন্ড সন্স আগামী 1 সপ্তাহ ধরে শহরে কনসার্ট করবে। আপনাদের সবাইকে ইনভিটেশন দিচ্ছি। শুধু আপনাদের অ্যাড্রেস এই ফর্মে লিখে দিন। কি লিখে দেবেন? নিজেদের অ্যাড্রেস। আরে মাঝখানে কথা বলিস না। তোমরা কোনো ইনভিটেশন নিলে না কেন? আমাদের ম্যাডাম শহরের বাইরে গেছেন, আমাদের বাড়িতেই থাকতে হবে, তাই আমরা কনসার্টে যেতে পারবো না। কোনো ব্যাপার নয়, আমরা 1 সপ্তাহ ধরে কনসার্ট করব। যখন আসতে পারবে চলে এসো। আমিও যেতে চাই। আমিও যাব। আই এম আ পার্টি অ্যানিমাল। আমিও যাব। এমনিতে বাড়িতে আমি এত বোর হই। যদি কেউ কল করে জিজ্ঞেস করে কেমন আছিস, আর আমি বাড়িতে গিয়ে বলে আসি এই দেখ আমি একদম ঠিক আছি। আরে এই জেনারেটরটা অন করে দিল কে? আরে আমি বলছি। আরে মাঝখানে কথা বলিস না। আরে সবকিছু আমাদের প্ল্যান মোতাবেকই এগোচ্ছে। যেসব লোকে কনসার্ট দেখতে এসেছে, আমাদের দুজন সঙ্গী তাদের এন্টারটেইন করবে, আর ততক্ষণে আমরা ওদের খালি বাড়ি লুট করে দেব। কি বুঝলি? হ্যাঁ বুঝতে পেরেছি। আরে মাঝখানে কথা বলিস না। অ্যাড্রেস লিস্টটা তুলে চল আমার সঙ্গে। আমার ইচ্ছে বাবা, আমার ইচ্ছে। কলাকে আমি বলবো অ্যাপল, হাতায় পরে নেব ডবল চপ্পল। জীবনে আমার নেই কোনো তাড়া, নিজের বাড়িরই নিজে দেব ভাড়া। দেখি আমি হয়ে যাইবো, লাইব্রেরিতে ঢুকি আমি চেঁচা খঞ্জন। আমার ইচ্ছে সাবান রাখি বেডের তলায় পাপড়। আমার ইচ্ছে ফ্রিজের ভেতর রাখি জামা কাপড়। মালি আমার জামা কাপড় কাছে খাবার বানাই দর্জি। গরম চা খেয়ে আমার হয়ে যায় সর্দি। আমার ইচ্ছে বাবা, আমার ইচ্ছে, আমার ইচ্ছে বাবা, আমার ইচ্ছে। হানি
बनी कर रहे हैं बैड मंकी को चेस। सुल्तान का बेटा बैड मंकी। Powerful power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Jholma, the Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. যদি বাকি তিনজনের চোখেও পট্টি বাঁধা থাকতো তাহলে এক্ষুনি ওদের বাড়ি ঢুকে সব লুট করে নিতাম। কেন, এ কি তোমার কোনো বন্ধু নাকি যে তোমাকে চুরি করতে সুযোগ দেবে? আরে মাঝখানে কথা বলিস না। আরে ভাই, সকাল সকাল মুরগি কাঁদছে কেন? মুরগি নয়, মনে হচ্ছে পাড়ার লোকেরা কাঁদছে। কি হলো, আজ আবার কিসের র্যালি বের হচ্ছে? নন্দু, সবার বন্ধু, আমার বাড়ি থেকে সমস্ত গাজর চুরি হয়ে গেছে। আমার জিম থেকে সব ডাম্বেল চুরি হয়ে গেছে, লাঠির দুদিকে টায়ার লাগিয়ে কসরত করতে হচ্ছে আমায়। আমার খালি পিগি ব্যাংক চুরি হয়ে গেছে। খালি যখন ছিল তখন কাঁদছো কেন? পিগি ব্যাংক সোনার ছিল। ওই গুরু, আমাদের চোখে ধুলো দিয়ে চলে গেল। আমরা গেলাম কনসার্টে আর পুরো শহরে ডাকাতি হয়ে গেল। সারা শহরে নয় খান্না বাবু, আমার বাড়িতে চুরি হয়নি। চুরি তো আমাদের বাড়িতেও হয়নি। ভালো হয়েছে আমরা বাড়িতেই ছিলাম। নন্দু, তোতারাম, খান্নাবাবু কনসার্টে গিয়েছিলেন, তখন ওনাদের বাড়িতে চুরি হলো। আমরা আর সানি কনসার্টে যাইনি, তার মানে বুঝলি? হ্যাঁ, এই যে আমরা কনসার্ট মিস করেছি। আরে গাধা, চুরির কানেকশনটা ওই কনসার্টের সঙ্গে আছে। ওই গুরু, বাঁ হাতকে বলা হয় লেফট হ্যান্ড। ওই ব্যাটা ডিজে ব্যান্ড বাজিয়ে দিয়ে গেল আমাদেরই ব্যান্ড। এই কনসার্টটা এক সপ্তাহ ধরে চলবে। ওদেরকে মজা দেখানোর জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা বাড়ি ঠিক করো, আমি ততক্ষণে ওদের কাছ থেকে ইনভিটেশন নিয়ে আসছি। চালাক ভাই ভোলা ভালা, ঘরে ঢুকে দেখি আলমারি খোলা, টাকা পয়সা দেখে আমার মনে দেয় তোলা, মাল উঠাই আর ভরে নিই ঝোলা। তারপর আর কি? সিম সিম পোলা পোলা, সিম সিম পোলা, কাম অন সিং উইথ মি। সিম সিম পোলা পোলা, সিম সিম পোলা। এখন বুঝতে পারছি এরা কেন চুরি করে, কেননা এরকম ফালতু গান গেয়ে টাকা রোজগার করা প্রায় অসম্ভব। এই দেখো, সিসিটিভিতে এই দুজনকে দেখা যাচ্ছে। জোরদার, হানি, তোরা দুজন এই দুজনকে ধর, আমি আর পোপাট ওই দুজনকে গিয়ে ধরে আসছি। ওখানেই দাঁড়াও, আমরা সবকিছু জেনে গেছি। তোমাদের কিছু বলার আছে? এই ট্র্যাক্টরকে চালু করলো। না, আমি বলেছি আমি। আরে মাঝখানে কথা বলিস না, শুধু একটাই কথা বলার আছে। কি? পালাও!
আপনাদের মধ্যে কে আমাদের সঙ্গে স্টেজে গান গাইতে চান? ফাইনালি চল হানি, আমাদের পালা। আরে আমাদের মেরো না, আরে চাইলে অন্য গান শুনিয়ে দিচ্ছি, মেরো না। তুমি কি ভেবেছিলে আমরা তোমাদের জালে ধরা পড়বো? তোমাদের চুরি ধরা পড়েছে। তোমাদের চোর বন্ধুরা এতক্ষণে আমাদের বাড়িতে প্যাটানি খাচ্ছে হয়তো। যতক্ষণ না ভুলের জন্য ক্ষমা চাইছে, ওকে মেরে মেরে কেঁচো বানিয়ে দে জোরদার। এরা আমাদের প্ল্যানের ব্যাপারে কি করে চলে গেল? আমাদের মারার আগে নিজেদের জুতো পরিষ্কার করো। ও কি তোর বাড়িতেও চুরি করেছে নাকি রে? হ্যাঁ, না, ও আমার বাবাকে বলে দিয়েছিল যে আমি লেট নাইট পার্টি করেছি। কি বদমাশ ওরা। পুজোয় মেয়েরা পরবে শাড়ি, চিনির বস্তা বড্ড ভারী, মারো কিংবা দাও সুড়সুড়ি, ছাড়বো না আমরা কোনোদিন চুরি। সরি সরি, আমাদেরকে পুলিশের কাছে দিয়ে দাও, আমরা আর কখনো চুরি করব না। হ্যাঁ, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই দুর্দান্ত ফুড এক্সিবিশনে। যে আমাদের জাজ মিস্টার ফুডেশ্বরকে ইমপ্রেস করবে সে পেয়ে যাবে রেস্টুরেন্টের লাইসেন্স। এই দিল ফোড়ন আর এই চললো খুন্তি, আর এই হলো আমাদের প্রথম টিম, জোরদার পোপাট হানি আর পানি। তৃতীয় পার্টিসিপেন্ট হলো রান্নার জগতের এমন এক ছোকরা যার নাম হলো বাকরা। বড়ই স্বতঃস্ফূর্ত, বড়ই জন্মনে। ইনি কি কোনো শেফ নাকি অদ্ভুত কিছু? হাই হুই আউচ। আমাদের তৃতীয় পার্টিসিপেন্ট হলেন মুরগি। আমাদের পরের শেফ হলেন খুবই ফানি, কারণ এর পরের পার্টিসিপেন্টের নাম সানি। দেখ একে, আমরা এত পরিশ্রম করছি আর উনি সেলফি নিচ্ছেন। কাজে কেন হাত লাগাচ্ছিস না তুই? হাত যদি লাগাই তবে সেলফি তুলবো কি করে? আমি চাই সবাই জানুক যে আমরা শিগগিরই নতুন রেস্টুরেন্ট খুলতে চলেছি। আরে গাধা, সেটা তো তখন খুলবে যখন আমরা লাইসেন্স পাবো, আর লাইসেন্সের জন্য আমাদের ভালো করে খাবার বানাতে হবে। হ্যাঁ, যাতে ওই ফুড ইন্সপেক্টর ভালো খাবার খেয়ে তৃপ্তি পাবে আর আমাদের লাইসেন্স দিয়ে দেবে। কিন্তু ছোট ভাই, রেস্টুরেন্ট চালাতে হবে, গাড়ি নয়। লাইসেন্সের কি দরকার? আরে ওটা ড্রাইভিং লাইসেন্স নয়, রেস্টুরেন্টের লাইসেন্সের ব্যাপারে বলছে। ফুড ইন্সপেক্টর এসে পড়ার আগে খাবার রেডি করতে হবে। চল তুই আমাদের সাহায্য কর। না না, তার আগে আমায় সেলফি নিতে হবে। আরে ও এতবার করে বলছে যখন, তখন একটা সেলফি নিয়ে নেওয়া যাক, তারপর আমরা সবাই মিলে কাজটা শেষ করব। আরে ভাই, ঠিক আছে, তাড়াতাড়ি ছবি তোল। আরে এটা আবার কেমন ছবি?
এতে তো আমাদের মুন্ডুই আসেনি। কিসের মুন্ডু? হাতের মুন্ডু না ঘোড়ার মুন্ডু? হাতি ঘোড়ার কথা তো জানি না, কিন্তু একদিন তোকে গাধা বানিয়ে তোর পিঠে চড়বো। কি বাজে ফটো এটা, এটা এক্ষুনি ডিলিট কর। না না, আমি করব না। আমার কেমন হ্যান্ডসাম লাগছে। ও এমনিতে শুনবে না, জোরদার ওর ফোন ছিনিয়ে নে। যাক, শেষ পর্যন্ত জল পাওয়া গেছে, আগুন নিবেছে। হানি, ওই ফোন আমায় দিয়ে দে হানি। পোপটের গায়ে লেগেছে। এই ফটোটা আমি আলাদা করে আপলোড করব। আগুন মুখ তোতা। আরে ভাই, এসব কি করছিস? আজকে কম্পিটিশন খুবই টাফ, যদি কম্পিটিশনে না যেতি তাহলে লাইসেন্স পাবো না। হ্যাঁ, এই কম্পিটিশনে সানিও যোগ দিয়েছে। কম্পিটিশন তো ফুডের, তবে যোগা দেখাবে কেন? এ এখন আর বলবে না, চল আমরা খাবার বানাই। তুমি যদি ভালো শেফ হও, তুমি করবে ভালো রান্না। ভালো মামা তখনই হবে যদি থামাতে পারো ভাগনার কান্না। ইটালিয়ান চাইনিজ বানাতে তো হবে না, যদি ডাল ভাতও না করতে পারো তাহলে সবাই করবে তোমাকে ঘেন্না। আও, সব সবজি তো খারাপ হয়ে গেল। আও, এখানে তো কোনো সবজিই নেই। আও, সবকিছু মিলিয়ে মিশিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। আও, ভালো রান্না হয়তো আমি করতে পারি না, কিন্তু আজকে ফুড ইন্সপেক্টর আমাকে রেস্টুরেন্টের লাইসেন্স অবশ্যই দেবে, কারণ আমি আগে থাকতেই চিমনলাল চিলের রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিয়েছিলাম। আজ টেস্টি খাবার খাইয়ে ফুড ইন্সপেক্টরের কাছ থেকে লাইসেন্স নিয়ে নেবো, আর তারপর আমার যা ইচ্ছে তাই বানিয়ে লোকেদের খাইয়ে দেবো। ওয়ে, আমার থেকে স্মার্ট কেউ নেই। ওয়ে, খুব খিদে পেয়ে গেছে, একটু চেক করে আসি ওদের খাবার তৈরি হলো কিনা। হ্যালো দাদা, হ্যালো, কেউ আছেন? ওই এত বড় হুলো বেড়াল দাঁড়িয়ে আছে আর তুমি দেখতে পাচ্ছ না? আরে বাবা, সেটা তো আমি দেখতেই পাচ্ছি, আমি শুধু এটাই চেক করছি যে তুমি শুনতে পাচ্ছ কিনা। ওই আমি সব শুনতে পাচ্ছি, তুমি আগে বলো যে তুমি কে। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेज। सुल्तान का बेटा बैड मंकी। Pow cool power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Choma, The Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. আরে বাবা, আমি হলাম ফুড ইন্সপেক্টর ফুডেশ্বর মহারাজ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন খাবার খেয়ে নিন, আমি আপনার জন্য মন দিয়ে খুব টেস্টি খাবার বানিয়েছি। আরে বাবা, আমি তো খাবার জন্যই মন দিয়ে পেটটাকে খালি করে এসেছি। ওয়ে, এই নিন, আমি আপনার জন্য সর্ষে শাকের সবজি বানিয়েছি। এটা সর্ষে শাক না পরশু দিনের শাক? পরশু দিন এই শাক আমি চিমনলাল চিলের রেস্টুরেন্টে খেয়েছিলাম। ওই আপনি কি বলছেন? এটা তো আমি নিজের হাতে তৈরি করেছি। নিজের হাতে বানিয়েছো? তাহলে চিমনলাল চিলের রেস্টুরেন্টের বিল এখানে কি করছে? এটা কি করে আটকে গেল?
এটা না হয় আটকে গেছে, আমি তোমাকে উপরে দেব। মিথ্যে কথা বলে অন্য রেস্টুরেন্টের খাবার খাইয়ে দিচ্ছ, তোমার লাইসেন্স পাওয়া ক্যান্সেল। ওই আমি লাইসেন্স পাই আর না পাই, কিন্তু ওই ভিখারিগুলোকে আমি লাইসেন্স পেতে দেবো না। এখনই গিয়ে ওদের খাবারটা নষ্ট করছি। ওই আমার থেকে স্মার্ট কেউ নেই। ওই ওই খাবারে তেল ঢেলে দিচ্ছি। অয়েলি ফুড দেখে ফুড ইন্সপেক্টরও এদের লাইসেন্স দেবে না। কত তেলেতে সিঙ্গারাকে মাথায় বসিয়ে অয়েল মাসাজও দেওয়া যেতে পারে। কিছুটা তেল এখানেও ফেল। এক গুরু সাবধানে, ফ্রাইং প্যানে আমাকে আবার পেঁয়াজের সাথে ফ্রাই করে দিস না গুরু। সরি সরি। তুই তো আমার বাচ্চা রে, তুই তো আমার বাচ্চা। বুদ্ধি একটু শর্ট হলেও মনটা একদম সাচ্চা। একটা পেঁয়াজ যদি ধার দাও তুমি ভালো মিত্র, আর যদি না দাও তাহলে তুমি বেকার পেন্টারের ফালতু চিত্র। আমি তোমায় পেঁয়াজ নিশ্চয়ই দিতাম, কিন্তু আমাদের কাছে একটাই পেঁয়াজ আছে। জোরদার, ও একটাই পেঁয়াজ চাইছে। খুব দুঃখ পেলাম তোমাদের বলি, পেঁয়াজ লাগবে না, আমি চলি। গ্রেভি যদি ঠিক হয়ে যায় জল দেওয়াটা খুব দরকার। চমৎকার চমৎকার চমৎকার, শেষমেশ আমাদের খাবার তৈরি হয়ে গেছে। তৈরি কেন হবে? ও কি স্কুলে যাবে নাকি? ওরে গাধা, তৈরি মানে রেডি হয়ে গেছে। এবার শুধু ফুড ইন্সপেক্টর তাড়াতাড়ি এলে আমরা লাইসেন্স পেয়ে যাব। ওহে, হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো, আপনি কে বলছেন? আরে উনি ফোনে নন, সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন আপনি কে। চিনতে পারছো না? এক সেকেন্ড। এখন? আরে এখনো চিনতে পারিনি। আরে বাবা, আমি হলাম ফুড ইন্সপেক্টর ফুডেশ্বর মহারাজ। ইন্সপেকশনের জন্য এসেছি। নাও রেডি করো। আরে বাহ, ফুড ইন্সপেক্টর, আসুন আসুন, আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম। হানি, যা গিয়ে স্যারের জন্য খাবার নিয়ে আয়। ষাঁড়ের জন্য? কিন্তু খাবার ষাঁড় খাবে না, মানুষ খাবে ছোট ভাই। আরে ভাই, আমি স্যার বলেছি, স্যার, ষাঁড় নয়। তোর দরকার নেই, আমি নিজেই নিয়ে আসছি। হ্যাঁ, তুই যা, নইলে আমাদের মাথা খেয়ে নেবে। খাবারটা তো খুব টেস্টি বানিয়েছে এরা, কিন্তু আজ এতে আমি এত দেব লঙ্কা যে ফুড ইন্সপেক্টরের বেঁচে যাবে ডঙ্কা। আর তারপর উনি এদেরকে লাইসেন্স দেবেন না। ওই আমার থেকে চালাক কেউ নেই। এটা গুঁড়ো লঙ্কা, এটা শুকনো লঙ্কা, আর এটা গোলমরিচ। এটা গোটা লঙ্কা, এটা বাটা লঙ্কা, আর জানি না এটা কি লঙ্কা। এরপর তো এই ফুডেশ্বরকে নদীতে ছেড়ে দিলে ও 4 দিন অবধি জল খেতে থাকবে। এই পোলাওতেও একটু মিশিয়ে দি। এই নিন স্যার, আপনার জন্য বিশেষ ডাল মাখানি আর পোলাও। বাবা, ডাল দেখে আমার মুখে তো জল চলে এলো। আর অপেক্ষা নয়, 1 মিনিট, আমি খেয়ে নিচ্ছি। বাবা, তোমাদের ডাল মাখানিতে এত ঝাল কেন দিয়েছো? জোরদার, এটা এত ঝাল কি করে হলো রে? ওয়ে, এটা কেমন ডাল মাখনি বানিয়েছো? এত লঙ্কা তোমাদের দ্বারা খাবার বানানো হবে না। এবার তো এদের আপনি ফুড লাইসেন্স দেবেন না নিশ্চয়? না। আরে বাবা, না মানে আমি তোমাদের দেবো। আসলে কি, ঝাল ঝাল খাবার আমার খুব ভালো লাগে। ঝাল এত ভালোবাসি, কখনো কখনো জলে লঙ্কা মিশিয়ে খাই। আর ঘরের সামনে যে ওই লেবু আর লঙ্কা ঝোলে না, কখনো কখনো ওই লঙ্কাগুলো বার করে আমি খেয়ে ফেলি। তোমাদের এই স্পাইসি খাবার আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য তোমাদের লাইসেন্স পাক্কা। এটা তো ঠিক হলো না। যদি আমি আগে জানতাম যে উনি লঙ্কা পছন্দ করেন, তাহলে আমি তো খাইয়ে দিতাম। তোমাদের খাবারে মিশিয়ে ভুল করে ফেললাম। কিছু না। চমৎকার চমৎকার চমৎকার, আমরা ফুড লাইসেন্স পেয়ে গেছি। বন্ধুরা, এবার একটা সেলফি নিতে পারি তো? আরে ভাই, একদম নে। হ্যাঁ।